যে আচ্ছা এই চারাটা কি চারা সেটা কি বলতে পারবেন যে বিভিন্ন জাতের হ্যাঁ, এই চারাটা বিভিন্ন জাতের আছে, হাইব্রিড আছে, দেবগ্রেড আছে, তারপর দেশি চারা আছে, জি। ইন্ডিয়ান চারা আছে। তো এটা কি চারা? এটা হচ্ছে দেবগ্রেড। এই চারাটা আমি এমন জাতের চারা এনেছি যেটা নাকি আপনার ঝাউ তেমন একটা হবে না, কিন্তু মরিচ বেশি হবে। আচ্ছা, শাখা প্রশাখা কম হবে, মরিচ বেশি হবে ডালে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আসছি মরিচ খেতে, মরিচ ক্ষেত দেখার জন্য, বা আমরা যে দৈনন্দিন জীবনে খাদ্য তালিকায় যে মরিচ ব্যবহার করে থাকি বা বাজার থেকে যেসব মরিচ কিনে থাকি, সেই মরিচ চাষ পদ্ধতি আজকে আমরা দেখব যে সেই মরিচ চাষ করা হয় কিভাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় মরিচ চাষের জন্য যে লাইন তৈরি করা হচ্ছে এবং ওই সাইডে আরো মরিচ চাষ করা হয়েছে। তো আজকে আমরা জানবো যে তার কাছ থেকে যে কিভাবে মরিচ চাষ করা হয় বা সে কি পদ্ধতিতে মরিচ চাষ করতেছে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা দেখতে পাচ্ছি আপনি মরিচ চাষ করতেছেন। জি। তো এটা আমরা এটা দেখলাম যে আপনি এই জায়গা থেকে লাইনটা টানলেন, এটা কিসের জন্য টানলেন? জি, এই লাইনটা একটু টানলে তাহলে চারাটা সোজা হবে, এবং আমার চারাটা তলে ঢিপি দেওয়ার প্রয়োজন আছে, সেই জন্য। আচ্ছা, মানে এটা আমরা বুঝতে পারছি যে মরিচটা আপনারা যখন লাগাবে তখন আর কি চারাটা নিচে দিতে হবে, মাটির নিচে দিতে হবে চারার গোড়াটা। সেজন্য আর কি এটা লাইন তৈরি করে মাটি উঠিয়ে তারপর মাঠে আবার দিয়ে দেওয়া। আমি ভিজা মাটিতে দেওয়ার চেষ্টা করতেছি। ভিজা মাটিতে, মানে নিচের মাটিটা ভিজা। আচ্ছা, তো আমাদের যদি একটা চারা লাগিয়ে দেখাতেন খুশি হতাম। অবশ্যই ঠিক আছে, আমি তো চলো আমি চারা সংগ্রহ করে দিতেছি। আমরা দেখবো যে কিছু চারা নিয়ে আসছি, তো এই চারাগুলো লাগাবো। আরো চারা আছে। তো এই চারাগুলো কি আপনি নিজে তৈরি করেছেন না বাজার থেকে কিনে এনেছেন? না, এটা বাজার থেকে আমার কেনা চারা। আচ্ছা, আপনি নিজে তৈরি করেন না? না, নিজে তৈরি করে নাই। তো যাই হোক, আমরা দেখবো যে কিভাবে এটা লাগানো হয়। হ্যাঁ, এখানে আমি দুইটা চারা নেবেন? দুটি চারা নিচ্ছি। হ্যাঁ, আমাকে আগে বলছিলেন, এই জন্য আমি জানি এই জায়গায় দুটি চারা নিতে হয়। হ্যাঁ। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি যে দুটি চারা নেওয়ার কারণ কি? আমরা তো একটি চারাও নিতে পারতাম। হ্যাঁ, একটি চারা নিতে পারতাম, কিন্তু এখানে আবার যদি কোনো ভাবে একটা চারা আমার না ওঠে, তখন তো আমার ওই জায়গাটা অনেক ব্যাকআপের জন্য। হ্যাঁ, অনেকটা। একটা চারা যদি না ওঠে তো সেক্ষেত্রে দুটি চারা ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে একটি চারা মারা গেল, একটি চারা হয়ে যাবে। আচ্ছা, এ জায়গায় দুটি চারা দিলে কি সমস্যা হবে? না। সেটা কেন? দুটি চারা দিলে তো আমার, যেমন আমি একটা প্রশ্ন করি, একটি চারা দিলে তো ধরেন দুটি চারা এক জায়গা থেকে উঠবে, ও শাখা পোশাখা হবে, এক্ষেত্রে জায়গার কোনো সমস্যা হবে না যে কাছাকাছি হয়ে গেল এই জন্য? না, এটা তাদের সমস্যা হবে না, কারণ এর মাপ মতো একটা এই চারাটা আমি এমন জাতের চারা এনেছি যেটা নাকি আপনার ঝাউ তেমন একটা হবে না, কিন্তু মরিচ বেশি হবে। আচ্ছা, শাখা প্রশাখা কম হবে, মরিচ বেশি হবে ডালে। আচ্ছা, আর এটা যে আমি যেটা বুঝতে পারছি যে এটার দূরত্ব যেটা দিয়েছেন, এটার জন্য আপনার দুটি চারা হয়তো যথেষ্ট, তাই না? হ্যাঁ। মানে এটার যে দূরত্বটা, যেমন দেখতে পাচ্ছি একটা চারা, একটা চারা, একটা চারা, একটা চারা, তো এই চারটা চারার দূরত্ব অনুযায়ী তার দুটি চারা পারফেক্ট আছে। বা এক্ষেত্রে যদি একটা চারা মারা যায় তো তাও অন্য একটা চারায় সেটা পুষিয়ে নিতে পারবে। তো এটাই হলো কি আমাদের মরিচ চারা লাগানোর প্রসেস। যেসব মরিচ আমরা প্রতিদিন বাজার থেকে কিনে আনি, যেটা বলেন কাঁচা মরিচ বা গুঁড়ো মরিচ যেটা বলেন, তাও তো এই গাছ থেকেই হয়। তো আজকে আমরা দেখলাম যে আচ্ছা এই চারাটা কি চারা সেটা কি বলতে পারবেন যে বিভিন্ন জাতের? হ্যাঁ, এই চারাটা বিভিন্ন জাতের আছে, হাইব্রিড আছে, দেবগ্রেড আছে, তারপর দেশি চারা আছে, ইন্ডিয়ান চারা আছে। তো এটা কি চারা? এটা হচ্ছে দেবগ্রেড। হ্যাঁ, দেবগ্রেড। আচ্ছা, এই জাতটা হলো কি দেবগ্রেড, তাই না? হ্যাঁ, এই জাতটার নাম হচ্ছে দেবগ্রেড। এটা মরিচ কি লম্বা হবে না? আমি অনেক সময় দেখছি কিছু মরিচ খুব লম্বা হয়। না, সেটা হাইব্রিডের মরিচ। এটা সে মরিচ না। আচ্ছা, এটা দেশি মতন। ওটার আবার ঝাল কম হয়, হাইব্রিডের ঝাল কম হয় এবং এই দেবগ্রেডের ঝালটা একটু ভালো হয়। যাই হোক, তো এটাই ছিল আমাদের মরিচ চারা লাগানোর প্রসেস। এই যে দেখতে পাচ্ছেন চারা, এটা এখন পর্যন্ত ছোট আছে, ছোট থাকতে এটা আর কি লাগানো হচ্ছে। তো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম যে মরিচ চারা কিভাবে হয়।